হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মং স্টোরি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ডব্লিউপি বোর্ডের যে সমস্ত পরীক্ষা হয়ে গেছে অলরেডি 2005 থেকে 19-এর মধ্যে, সমস্ত পরীক্ষার আমি সংবিধানের প্রশ্ন এই ভিডিওতে কভার করে দেবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কোন কোন জায়গায় রিপিট হয়েছে, কোন প্রশ্ন রিপিট হয়েছে, তোমাদের সমস্ত এই ভিডিওতে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন আছে, দেখো, সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকারটি কী অধিকার? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, আইনি অধিকার। তার কারণ হচ্ছে এটা দেখবে 326 নম্বর আর্টিকেলে এটা উল্লিখিত আছে। এরপরে আছে, দেখো, অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী ছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, গরিব মানুষদের উন্নয়নের জন্য। 3 নম্বর প্রশ্নে আছে, দেখো, রাজ্যসভার সদস্যগণকে কে নির্বাচিত করেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, বিধানসভার নির্বাচিত সদস্যগণ। 4 নম্বর প্রশ্নে আছে, দেখো, রাজ্যপালকে কে শপথ পাঠ করান বা কে শপথ গ্রহণ করান? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, হাইকোর্টের প্রধান বিচারপতি। 5 নম্বর প্রশ্নে আছে, দেখো, নিম্নবর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? তো এখানে দেখো, প্রথম অপশানে আছে অ্যাটর্নি জেনারেল, দ্বিতীয় অপশানে আছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ, 3 নম্বরে আছে রাজ্যের রাজ্যপাল। তো তোমরা জানো এখানে সবকটাই কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবকটি। এরপরে আছে, দেখো, তথ্য জানার অধিকার আইন কোন সালে পাস হয়? এটা ডব্লিউপি 16-তে এসেছিল। তো তথ্য জানার অধিকার বা আরটিআই অ্যাক্ট যেটাকে বলে, তো কত সালে পাস হয়েছিল? এটা পাস হয়েছিল 2005 সালে। তো সঠিক উত্তর হবে অপশান বি। 7 নম্বর প্রশ্ন আছে, দেখো, নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? তো তোমরা জানো ভারতীয় সংসদের 3টে অধিবেশন হয়। প্রথম হচ্ছে বাজেট অধিবেশন, দ্বিতীয় বর্ষাকালীন অধিবেশন, আর তৃতীয় হচ্ছে শীতকালীন অধিবেশন। তার মানে গ্রীষ্মকালীন অধিবেশন বলে কিছু হয় না। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ। 8 নম্বর প্রশ্ন আছে, দেখো, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ক্যাবিনেট মিশন পরিকল্পনা, যেটা হয়েছিল 1946 সালে। 9 নম্বর প্রশ্ন আছে, ভারতীয় জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? নকশা বা ডিজাইন। তো এটা সঠিক উত্তর হবে অপশান সি, পিঙ্গালি ভেঙ্কায়া। ইনি হচ্ছে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। 10 নম্বর প্রশ্ন আছে, দেখো, ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, জম্মু কাশ্মীর। 11 নম্বর প্রশ্ন আছে, যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? তো এটা 2018 সালের প্রশ্ন। তো তোমরা জানো যোজনা কমিশনের পরিবর্তে বর্তমানে কাজ করছে নীতি আয়োগ। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 12 নম্বর প্রশ্ন আছে, দেখো, ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? তো এটা বর্তমানে এখনও কিন্তু লোকপাল রূপে আছেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, পিনাকি চন্দ্র ঘোষ। 13 নম্বর প্রশ্নে আছে, দেখো, ভারতীয় সংবিধানে কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিলেন? তো এই প্রশ্নটা কিন্তু আমি এর আগের যে সংবিধানের সেট বানিয়েছিলাম সেখানে রেখেছিলাম। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 32 নং ধারা। 14 নম্বর প্রশ্ন আছে, দেখো, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এই 1946 সালে ক্যাবিনেট মিশন আসার পরেই কিন্তু আমাদের ভারত কিন্তু স্বাধীন হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, লর্ড পেথিক লরেন্স। 15 নম্বর প্রশ্নে আছে, দেখো, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? তো এটা একটা একদম রিসেন্ট ঘটনা, যেটা বেশ কিছু অঞ্চল ছিল যেগুলো বাংলাদেশের কিন্তু বাংলাদেশকে দিয়ে দিয়েছে ভারত। তো যাই হোক, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর 101 যেটা দেখছো এটা কিন্তু জিএসটি। 16 নম্বর প্রশ্ন আছে, দেখো, ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোট অধিকারের বয়স 18 থেকে 21 থেকে 18 করা হয়েছে? তো এই প্রশ্নটা কিন্তু দুইবার রিপিট হচ্ছে, একবার 18-তে এসছে, একবার 19-এ এসছে। তো তোমরা জানো আগে 21 বছর ভোটের অধিকার ছিল, এখন যেটা 18 করা হয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 61তম। 17 নম্বর প্রশ্ন আছে, লোকসভার সভাপতিত্ব করেন কে করেন আর কি? তো তোমরা জানো এটা সঠিক উত্তর হবে অপশান সি, স্পিকার। তো এটা দেখো কতবার রিপিট হয়েছে, ডব্লিউপি 19-এ আর ডব্লিউপি এসআই 13 সালের প্রশ্ন। যাই হোক, 18 নম্বর প্রশ্ন আছে, দেখো, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? এটা ডব্লিউপি জেল পুলিশে এসেছিল 2019 সালের প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, জাকির হুসেন। ইনি কিন্তু প্রথম মুসলিম রাষ্ট্রপতি। এরপরে আছে, দেখো,
লোকসভায় উপস্থিত কোন বিলকে অর্থ বিল হিসেবে সার্টিফিকেট প্রদান করেন? এটা WPSI 2005 সালের প্রশ্ন। কোনো বিলকে অর্থ বিল যে সার্টিফিকেট দেয় বা সিদ্ধান্ত যার চূড়ান্ত হয় তিনি হচ্ছেন লোকসভার স্পিকার। তো সঠিক উত্তর হবে অপশন সি। 20 নম্বর প্রশ্ন আছে, জরুরি অবস্থা চলাকালীন সময়ে রাষ্ট্রপতি মৌলিক অধিকারের কত নম্বর ধারাটি সংকুচিত করতে পারেন না? এটা WPSI 2005 সালের প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 20 এবং 21 নম্বর ধারাকে। 21 নম্বর প্রশ্ন আছে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি স্থান পেয়েছে সংবিধানের কোন অংশে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, চতুর্থ অংশে, মানে পার্ট 4-এ কিন্তু এই নির্দেশমূলক নীতিগুলি বর্ণিত আছে। 22 নম্বর প্রশ্ন আছে, দেখো কত নম্বর ধারা অনুসারে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে, মানে রাজ্যে যেই জরুরি অবস্থা চালু করতে পারে সেটা কত নম্বর ধারা অনুযায়ী? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 356। আর 352 কিন্তু এটা একদম জাতীয় জরুরি অবস্থা, মানে পুরো দেশে। এরপরে দেখো ভারতের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কেমন? ভারতের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি এককেন্দ্রিক, না যুক্তরাষ্ট্রীয়, না কর্তৃক প্রধান, আর না হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। তো ভারতের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, তোমরা এটা সবাই জানো। এরপরে আছে দেখো সংবিধানে কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধন পদ্ধতি বর্ণিত আছে? তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারবার পরীক্ষা এসছে, কতবার দেখো রিপিট হচ্ছে, 1 2 3, টোটাল 3বার কিন্তু এটা এসছে। সঠিক উত্তর হবে অপশান সি, 368, যেটা দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা থেকে নেওয়া। 25 নম্বর প্রশ্ন আছে, দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কম্পট্রোলার ও অডিটর জেনারেলের কথা বলা হয়েছে? এটা WPSI 2008 সালের প্রশ্ন। এটা কম্পট্রোলার ও অডিটর জেনারেল বলতে এখানে ক্যাগের কথা বলছে, যার প্রধানদের আর সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচিত করেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 148 নম্বর ধারা। মূলত এটা 148 থেকে 151 পর্যন্ত আছে। তো এখানে যেহেতু বলেছে উল্লেখ আছে, তো প্রথম উল্লেখ আছে 148 ধারাতে। এরপরে আছে দেখো সংবিধানের কোন অনুচ্ছেদে সমগ্র ভারতে বা এর কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 352 নং ধারা। এরপরে আছে দেখো কোন অনুচ্ছেদে ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ আধিকারিক নিয়োগ করার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 350-এর বি নম্বর ধারা। এটা এসছিল 2008 সালের প্রশ্ন। যাই হোক, এরপরে আছে দেখো রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধানে অনুকরণে সংযোজিত? জার্মানি, কানাডা, আয়ারল্যান্ড, না ইংল্যান্ড? তো সঠিক উত্তর হবে অপশান সি, আয়ারল্যান্ড। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, আর তোমাদের সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। 29 নম্বর প্রশ্নে আছে, পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? কেসি পন্থ, BR আম্বেদকর, না চিত্তরঞ্জন, না জওহরলাল নেহরু? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, জওহরলাল নেহরু। এরপরে প্রশ্ন আছে, পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কতদিন? তো খুব সোজা একটা প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান সি, 6 মাস। এরপরে আছে দেখো 31 নম্বর প্রশ্ন, যেটা WPSI 18 সালের প্রশ্ন, নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? তো এখানে প্রস্তাবনা কিন্তু সংশোধন করা যায়, এটাও কিন্তু এরকমভাবে প্রশ্ন আসে যে প্রস্তাবনা কি সংশোধন করা যায়? তো অবশ্যই হ্যাঁ, করা যায়। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, 42তম। 32 নম্বর প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, বিচারবর্গকে কার্যনির্বাহী গণের থেকে আলাদা করা। 33 নম্বর প্রশ্নে আছে দেখো ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন যেভাবে? তো এটা WPSI বা সাব ইন্সপেক্টরের 2019 সালের প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। 34 নম্বর প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অনির্দিষ্টকাল। আমরা মূলত জানি 12টা থেকে 1টা, কিন্তু সংবিধানে কিন্তু এর কোনো নির্দিষ্ট সময়কাল উল্লেখ করা নেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, দেখা হবে পরের ভিডিওতে।